হ্যালো হান্টার ফ্যান্স। গ্রিল আইল্যান্ড আর্কের প্রতিটি মুহূর্ত এখন আগুনের মতো চলছে। গত এপিসোডে আমরা দেখেছিলাম এক বিশাল উত্তেজনা, যখন একটি শক্তিশালী কার্ড পাওয়ার জন্য 15 জন হান্টারের একটি দল গঠন করা হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন সেই 15 জন হান্টার কেন দরকার ছিল। কারণ গ্রিড আইল্যান্ডের অন্যতম কঠিন চ্যালেঞ্জ প্যাচ অফ স্টোন কার্ডটি পেতে হলে 15 জন শক্তিশালী প্লেয়ারের একটি ইউনিটির প্রয়োজন। কিন্তু সেই 15 জনের দল কি আসলেই সফল হতে পেরেছিল, নাকি তাদের ভেতরে থাকা স্বার্থপরতা সব ভেস্তে দিয়েছিল? আজকের এপিসোড 68-তে আমরা সেখান থেকেই গল্প শুরু করব, যেখানে একদিকে থাকবে একদল দস্যু শহর দখল আর অন্যদিকে থাকবে রহস্যময় রোজারের ভয়ঙ্কর ক্ষমতার প্রদর্শনী। কিন্তু আজকের ভিডিওর সবথেকে বড় আকর্ষণ হলো সেই মানুষটি যাকে ছাড়া হান্টার এক্স হান্টার সিরিজটি অপূর্ণ। হ্যাঁ, আমি আমাদের সবার প্রিয় ধূর্ত জাদুকর হিজোকার কথা বলছি। হিজোকা কেন চোরা ক্লোরোর নাম ব্যবহার করে এই গেমে ঢুকেছে, আর কিলুয়ার মতো তীক্ষ্ণ বুদ্ধিমান ছেলেকেও সে কিভাবে এক নিমেষে বোকা বানিয়ে দিল। আজকের ভিডিওতে আমরা এই এপিসোডের প্রতিটি ডায়লগ এবং প্রতিটি হিডেন ডিটেলস নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি একজন হান্টার ফ্যান হন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। এপিসোডের শুরুতে গন, কিলুয়া আর হুইস্কি একটি শহরে পৌঁছায়। তারা জানতে পারে এই শহরটি একদল হিংস্র ডাকাত দল দখল করে রেখেছে। এই ডাকাতেদের হটাতে পারলেই তারা পেতে পারে সেই দুর্লভ কার্ড প্যাচ অফ স্টোন। কিন্তু লড়াইটি কোনো হাতিয়ার বা বন্দুকের ছিল না, লড়াইটি ছিল খেলার। ডাকাতেদের লিডার তাদের চ্যালেঞ্জ জানায় একটি 15 জন বনাম 15 জনের স্পোর্টস ম্যাচ খেলার জন্য। প্রথমেই শুরু হয় বক্সিং। গনের দলের একজন প্লেয়ার যখন রিংয়ে নামে, তখন আমরা প্রথমবার দস্যুদের মধ্যে একজনের ক্ষমতা দেখতে পাই। সেই ডাকাত বক্সারটি সরাসরি ঘুষি না মেরেই দূর থেকে টেলিপোর্টেশনের মাধ্যমে গনের সঙ্গীকে নক আউট করে দেয়। কিলুয়া তখনই বুঝতে পারে এরা কোনো সাধারণ এনিমি নয়, এরা প্রত্যেকেই অত্যন্ত শক্তিশালী নেন ইউজার। বক্সিংয়ের পর শুরু হয় ফুটবল আর জাগলিং। কিন্তু গনের দল একের পর এক ম্যাচে হারতে থাকে। ঠিক এই সময়ই আবির্ভাব ঘটে রোজারের। রোজার আসলে গনের বাবা গিংয়ের একজন পুরানো বন্ধু এবং গ্রিড আইল্যান্ডের অন্যতম গেম মাস্টার। রোজারের উপস্থিতি এবং তার থেকে নির্গত ভয়ঙ্কর নেন এনার্জি দেখে হুইস্কিও অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে বর্তমানে তাদের কাছে থাকা দল নিয়ে রোজারের এই প্রফেশনাল টিমকে হারানো অসম্ভব। তাই তারা আপাতত পিছু হটে আরও শক্তিশালী সঙ্গী খোঁজার সিদ্ধান্ত নেয়। নতুন সঙ্গী খোঁজার জন্য কিলুয়া যখন তার প্লেয়ার লিস্ট চেক করে, তখন সে হঠাৎ একটি নাম দেখে থমকে যায়। ক্লোরো লুসিফার, ফ্যান্টম ট্রুপের লিডার, কি তবে এই গেমে আছে? তারা সেই লোকেশনে গিয়ে দেখে নদীর ধারে এক ব্যক্তি স্নান করছে। যখন সে উঠে আসে, দেখা যায় সে আসলে নকল নয়, বরং সে হলো ধূর্ত হিজোকা। হিজোকা জানায় যে সে নকল নাম ব্যবহার করে গেমে ঢুকেছে, যাতে ফ্যান্টম ট্রুপের সদস্যরা তাকে খুঁজে পায়। তার মূল লক্ষ্য হলো একজন নেন এক্সরসিস্ট খুঁজে বের করা, যে যে ক্লোরোর উপর থেকে কোরাপিকার অভিশাপ সরিয়ে দিতে পারবে। হিজোকার এই আগমন গণের দলের জন্য যেমন ভয়ের, তেমনি সুযোগেরও। কিলুয়া বরাবরই বুদ্ধিমান, সে হিজোকাকে মোটেও বিশ্বাস করতে পারছিল না।
সে সন্দেহ করে যে হিজোকা হয়তো অলরেডি ফ্যান্টম ট্রুপের সাথে যোগাযোগ করেছে এবং তাদের ক্ষতি করতে পারে। কিলুয়া হিজোকার কার্ড বাউন্ডার দেখতে চায়। হিজোকা খুব শান্তভাবে তার বাউন্ডার দেখায় এবং কিলুয়া সেখানে কোনো ট্রুপ মেম্বারের নাম দেখতে পায় না। কিন্তু এখানেই হিজোকা তার চাতুরি দেখায়। হিজোকা তার টেক্সচার সারপ্রাইজ ক্ষমতা ব্যবহার করে বাউন্ডারির আসল লেখাগুলো ঢেকে রেখেছিল। সে আসলে কিলুয়াকে মিথ্যে তথ্য দিয়ে বোকা বানায়। ভিস্কি বুঝতে পারে হিজোকা কিছু লুকাচ্ছে, কিন্তু রোজারের হারানোর জন্য হিজোকার মতো শক্তিশালী কাউকে তাদের দরকার ছিল। তাই তারা হিজোকাকে দলে নেওয়ার ঝুঁকি নেয়। এই এপিসোডের শেষে দেখা যায় একটি অদ্ভুত কিন্তু শক্তিশালী দল তৈরি হয়েছে। একদিকে গণের সরলতা, অন্যদিকে হিজোকার রহস্যময় চাল। তারা এখন প্রস্তুত রোজারকে চ্যালেঞ্জ জানানোর জন্য। কিন্তু হিজোকা কি শেষ পর্যন্ত তাদের সাহায্য করবে, নাকি নিজের স্বার্থপরতা তাদের বিপদে ফেলবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, হিজোকার কি আসলেই ক্রোলোকে বাঁচানোর মিশনে নেমেছে? তো বন্ধুরা, এই ছিল হান্টার এক্স হান্টার এপিসোড 68-এর বিস্তারিত ব্যাখ্যা। আজকের এপিসোডটি আমাদের শিখিয়ে দিল যে গ্রিড আইল্যান্ডে টিকে থাকতে হলে শুধু শারীরিক শক্তি নয়, হিজোকার মতো ধূর্ততা এবং কিলুয়ার মতো দূরদর্শিতাও প্রয়োজন। রোজারের মতো একজন গেম মাস্টার যখন সরাসরি চ্যালেঞ্জ জানায়, তখন বোঝা যায় যে গণের বাবা গিং এই গেমটি কতটা সিরিয়াসলি ডিজাইন করেছেন। একটি অদ্ভুত দল এখন তৈরি হয়েছে, যেখানে গন, কিলুয়া এবং ভিস্কির সাথে হাত মিলিয়েছে হিজোকা। এই মিলন কি রোজারের 15 জনের টিমকে ধুলায় মিশিয়ে দিতে পারবে, নাকি হিজোকা মাঝপথে কোনো নতুন চাল চালবে যা গণের স্বপ্নকে নষ্ট করে দেবে? ফ্যান্টম ট্রুপের বাকি সদস্যরা এখন কোথায়? আর হিজোকা কি আসলেই ক্রোলোকে বাঁচানোর জন্য এত ঝুঁকি নিচ্ছে? আপনাদের মাথায় যদি কোনো থিওরি থাকে তবে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের মতো বিদায়। পরের এপিসোডটি আসতে চলেছে খুবই তাড়াতাড়ি।